একদিন নবীর পাশে একটা সাহাবী চোখের পানি ফালায় কান্না শুরু করতেছিলেন। সুবহানাল্লাহ। নবীর সামনে তাকায়া যে কান্দে, ওই চোখের দাম কম না বেশি? আমার নবী কয়, জাহান্নামের আগুন কোনো কিসের ডরাই না, জাহান্নামের আগুন ডরাই শুধু পাগলের চোখের পানি ডারে। আমার নবী বলে, ওই মানুষটাই দামি, ওই চোখটাই দামি, যেই চোখটা আল্লাহর ভয়ে চোখের পানি ফালায় কান্দে। ওই চোখটাই দামি, যেই চোখটা নবীর মহব্বতে কান্দে গো। ওই সাহাবীটাও নবীর দেখা চোখের পানি ফালায় কান্দে। ইন দি মিন টাইমে আমার নবীর মহব্বতের দামটা কেমন শুনেন রে বাবা। দুইটা ঘটনা বলি শুনেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওয়াজ করতেছেন, সাহাবী ওয়াজ শুনতেছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। আপনারা জবান খুলে বলেন, আমার নবী ওই চোখের কান্নার পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না না? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী চোখের পানি ফেলে তুমি কেন কান্দো? ওই সাহাবীটা ডাক দিয়া কয়, নবী গো, আমি এই জন্য কান্দি, আপনি যা বলেন আমি সব মানি। সুবহানাল্লাহ। আপনার পিছনে আমি নামাজ পড়ি, আপনার সঙ্গে আমি ইফতার করি, আপনার সঙ্গে আমি জিহাদের ময়দানে যাই, আপনার সঙ্গে আমি রোজা রাখি। ও নবী গো, এমন কোন বিধান নাই আমি মানি না, এমন কোন সুন্নত নাই আমি আদায় করি না, কিন্তু একটা জায়গা আমার বাকি আছে, এই জায়গাটার জন্য আমি আফসোস করি আর মনে মনে চিন্তা করি, এই কাজটা যদি আমি না করতে পারি, না কইরা যদি আমি মারা যাই, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার নবী ডাক দিয়ে কই, তুমি কি বলতে চাও? নবী গো, আমার শুধু একটা পর্ব বাকি আছে, এটা হলো বিয়ের সময়টা বাকি আছে। আমি যেই কোনো মেয়ে দেখতে যাই, ওই মেয়েটা আমারে পছন্দ করে না, মেয়ের গার্ডিয়ান আমারে পছন্দ করে না। আমার নবী বলে, কেন? নবী গো, আমার মুখের মধ্যে শীতলা দাগ, আমার মুখের মধ্যে কালো কালো দাগ, আমার চেহারার মধ্যে গর্ত গর্ত আছে। আগে দেখতেন বসন্ত হইলে মানুষের গোটাগুলো যদি শুকায়া যাইতো, চেহারার মধ্যে কিছু দাগ পড়ে যেত। সাহাবীটা ডাক দিয়ে কই, নবী গো, বিয়াটা ফিরা যায়, শুধুমাত্র আমার চেহারাটা ভালো না এই জন্য। আমার নবী ডাক দিয়ে কই, পাগল, আয় আয় আমার কাছে আয়। আমার নবী একটা কাগজ লিখলেন, কাগজের ভিতরে যে কি লেখছে আমার নবী জানে, পাগলা জানে না। আমার নবী বলে, এই মদিনায় অনেক বড় লোক একটা মানুষ আছে, তার একটা সুন্দরী মেয়ে আছে, যা যা যা, এই কাগজটা লইয়া তার বাবার কাছে নিয়ে দিবি। আর ওই লোকটা কাগজটা পইরা কি উত্তর দেয়, আমি নবীর কাছে আইসা বলবি। এবার ওই সাহাবী, যার নাম হলো সাদ সালামি, কাগজটা লইয়া সোজা ওই লোকের কাছে গেছে। যাওয়ার পরে কাগজটা দিছে, দেওয়ার পরে মেয়ের বাবা এইভাবে কাগজটা খুলছে। নবী আমার বলে দিছে, গো, ওই মেয়ের বাবা কি উত্তর দে আমার কাছে আইসা বলবা। ঠিক আছে, আবার কাগজটা খুলছে, খুললা মেয়ের বাবাটা এইভাবে পড়তেছে, এই যে ছেলেটাকে আমি পাঠিয়েছি, এই ছেলের সাথে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব করলাম। ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কর আল্লাহু আকবার। আরে কেমনে কোথায় যাই,
সাত সালেমি কয় কাগজের মধ্যে নবী কি লেখছে? যা লেখছে সম্ভব না। আমার মেয়ে হলো অপরূপ সুন্দরী, আমি অনেক টাকার মালিক, তোমার যেই চেহারা, এই চেহারার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তাব করছে। আমি মানি না, আমি মানি না, আমার এত সুন্দর মেয়ে তোমার সঙ্গে বিয়েটা মানায় না। এই কথা বলার পর সাথে সাথে ওই লোকটা চোখের পানি ফেলে কান্না করলো। কান্না কইরা বাড়ির দিকে রওনা দিছে, আমার নবীর দিকে রওনা দিছে। হঠাৎ করে ঘর থেকে মেয়েটা বের হইছে। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা, একটু আগে দেখলাম একটা ছেলে হাসতে হাসতে বাড়িতে আসছে। ও আব্বা গো, এই লোকটা হাসতে হাসতে আসছে, আমি দেখলাম লোকটা কাইন্দা কাইন্দা যাইতেছে, কারণ কি? আপনি তারে কি কষ্ট দিয়েছেন? মেয়ের বাবা কয়, মা, আমি তারে কোনো কষ্ট দেই নাই। সে একটা কাগজ নিয়ে আসছে, কাগজটা পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কাগজের মধ্যে লিখে দিয়েছে, ওই কাগজের মধ্যে লিখে দিয়েছে আমার একমাত্র মেয়ের সঙ্গে ওই ছেলেটার বিয়ে দেওয়ার জন্য। এর যেই চেহারা, দাগ দুগ ফুইরা রইছে, একবারে বিশ্রী দেখা যায়, বসন্তের দাগ, তোমার সঙ্গে তার যায় না গো মা, এই জন্য আমি তারে ফিরাইয়া দিছি। মেয়েটা ডাক দিয়ে, কি আব্বা, কারে ফিরাই দিছেন? আপনি তার চেহারা দিকে তারে ফিরাই দিলেন? আমার মতো সৌভাগ্যবতী কে আছে গো বাবা, যার বিয়ের প্রস্তাবকারী পৃথিবীর কেউ না। আমার মতন এমন সৌভাগ্যবতী কে আছে আব্বা গো? আপনি তার চেহারার দিকে তাকাইছেন আব্বা, আপনি রাজি হইছেন না। আমার নবী তো কইছে, যার যার পছন্দ তার তার, আপনার পছন্দ দিয়ে আমার হবে না। আমি বিনা দলিলে এই বিয়ার মধ্যে রাজি হয়ে গেলাম। আর জোরে জোরে গণ আল্লাহু আকবার। এই জন্য যুবক, মেয়েটা ডাক দিয়ে, কি আব্বা, তাড়াতাড়ি যান। ডাক দিয়ে, কি আব্বা, তাড়াতাড়ি যান। ওই ছেলেটা নবীর কাছে পৌঁছার আগে আপনি নবীর কাছে তাড়াতাড়ি যান। যদি ছেলেটার কষ্টের কথা নবী জান না ফালাই, তাইলে আপনি ধ্বংস হয়ে যাবেন গো আব্বা। যান যান, আপনি দৌড় দেন। এবার ছেলেটা নবীর কাছে যাওয়ার আগে যেই মাত্র ছেলেটা ঢুকছে, আমার নবী ডাক দিয়া কই, কি খবর? নবী একটা মুস্কি হাসি দিছে, কিন্তু ছেলেটা চোখের পানি ফালাইয়া কান্দে। কিন্তু নবীর কাছে কিছু বলতে না বলতে মেয়ের বাবা এসে হাজির হইয়া গেছে। ও নবী গো, নবী, আমি বড় ভুল করেছি। আমি ছেলেটারে ফিরে দিয়েছিলাম, আমি রাজি ছিলাম না, কিন্তু আমার মেয়ে বলছে বিয়ের মধ্যে রাজি আছে। ও নবী গো, আমারে আপনি মাফ করে দেন। দেখছেন না, আমার নবী প্রথম দেইকাই ছেলেটার চোখের পানি দেইকা নবী একটা মুস্কি হাসি মারছে, কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী একটা মুস্কি হাসি দেয়। এই দিক দিয়ে মেয়ের বাবা যখন রাজি হইয়া গেল, আমার নবী বলে, ঠিক আছে, বিয়া পাকাপোক্ত করে ফেলেছে। এবার সাহাবীরা আয়েশা আনন্দে চতুর্পাশে আসছে। নবী আমার ডাক দিয়া বলে, সাদ সালামি, তুমি যে মেয়েটারে বিয়ে করবা, মহারানা দিবা কি? কিছু আসেনি, কি দিবা? তুমি কি দিবা? ডাক দিয়া কয়, মেয়ের মহারানা তুমি কি আদায় করবা? কেমনে কি করবা? নবী গো, আমার এই লুঙ্গিটা আর গেঞ্জি ছাড়া কিচ্ছু নাই, আমি দিনের জন্য সব আমি বিসর্জন দিয়া দিছি গো নবী। আমার একমাত্র পুঁজি আমার এক ড্রেস কাপড়, আর কিছু নাই। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, চিন্তা করবেন না, আমরা তো আমার ভাইয়ের জন্য আছি। সাহাবারা এক মুঠ আইনা টাকা দিয়ে দিছে, দিনার দিয়া দিছে, ওই সাহাবীর হাতে দিয়া দিছে। আমার নবী বলে, ও আমার সবাই মোহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আজরে
سيدنا مولانا محمد وعلى آل سيدنا আর মোহাম্মদের জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি ওপরে আসিল কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিলে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে দিলটা নরম করে বলো ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরি ও চুনারো ঘাটের বন্ধুরা ও আমার করইতলার বন্ধুরা আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও ঠিক আছে সাহাবীরা তোমরা তোমাদের ভাইকে দিয়ে চল মুসলিম ওয়াখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই কথা বলেন ঠিক কিনা সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে এটাই হলো শরীয়ত এটাই হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা আবার
সব সাহাবীরা ওই লোকটার সাহাবীরে সাদ সালামিরে এমন ভাবে টাকা তুলে দিয়ে দিলেন। এবার আমার নবী বলে বিয়ে ঠিক আছে হয়ে গেছি, ওই মহারানার জন্য তুমি টাকা রেডি রাখো, আর বিয়ের বাজারে কেনাকাটা করার জন্য তুমি বাজারে যাও। এবার ও যুবক, এই দিক দিয়ে আমার নবী আপনার নবী সাদ সালামিরে টাকা দিয়ে বাজারে পাঠাইছেন বিয়ের কেনাকাটা করার জন্য। এবার তিনি একটা বিয়ের মার্কেটের মধ্যে গেলেন, বিয়ের মার্কেটের মধ্যে গেছে কেনাকাটা করার জন্য। ওই দিক দিয়ে কনের বাড়ির আয়োজন চলছে, এই দিক দিয়ে আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে আনন্দের ইমেজ বহন করছে। এই কথা বলে বলে সাদ সালামি বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে গিয়ে বিয়ের কেনাকাটা করতেছে। বাস করে করে এইটা দেন ওইটা দেন, এটা দেন ওইটা দেন, এইভাবে বাস করে করে কাপড়গুলা রাখতেছে। এবার যেই মাত্র টাকাগুলা দিব, ওই মুহূর্তে হঠাৎ করে একটা আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার বলে। এই দিক দিয়া বিয়ের সানাইয়ের সুর, ওই দিক দিয়া কে যেন বলতেছে আয় আয়, নবীর বিরুদ্ধে দুশ্মন মাঠে নেমে গেছে, জিহাদের ময়দানে আয়। এই দিক দিয়া বিয়ে বসবে, সারাটা জীবন যে পাত্রী পায় না, সারাটা জীবন তাকে যে পছন্দ করে না, আজকে এমন অপরূপ সুন্দরী, এমন টাকাওয়ালা মেয়ের বাবার মেয়ের সঙ্গে তার বিয়ে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের উৎসব। আর এই দিক দিয়া ওই সাহাবী সারা জীবন বিয়ে করতে পারে না, এই দিক দিয়া সব আয়োজন চলছে। কে যেন ডাক দিছে আয় 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 আয়। আল্লাহু আকবার বলেন। এবার ডাক দিয়া বলে, হো দোকানদার, আমার বিয়ের মাল লাগবে না, আমি কষ্ট দিয়েছি, নেন মালগুলো রাখিয়া দেন। আপনি আমারে বলেন না জিহাদের সরঞ্জামাদি কোথায় পাওয়া যায়, জিহাদের মালামাল কোথায় পাওয়া যায়। এই লোকটা কাপড়ের মার্কেট ফালাইয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, এই জন্য সব ফালাইয়া দিয়া যুদ্ধের ময়দানে তলোয়ার কিনতে মার্কেটে ঢুকিয়া গেছে, হেলমেট কেনার জন্য ঢুকিয়া গেছে, গায়ের জামা কেনার জন্য ঢুকিয়া গেছে, বিয়ের পিরিতের স্বাদ ভুলে গেছে। আমার নবীর মহব্বতের গুরুত্বটা কেন বেশি? আমার নবী কয় পরিবারের চাইতে আমি নবীরে মহব্বত বেশি করতে হবে, সন্তান থেকে আমি নবীরে বেশি মহব্বত করতে হবে। ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীরে বেশি মহব্বত করতে হবে। আমরা সন্তানের মুখে পড়ে গেলে নবী বললা যায়, টাকার সাগরে পড়ে গেলে নবী বললা যায়। নবীর মহব্বতের গুরুত্ব কত বেশি সাহাবীদেরকে ফলো করি। এই সাহাবী যুদ্ধের জামা পইরা সুজা যুদ্ধের ময়দানে গেছে, এই দিক দিয়ে সাহাবীরা আমার নবীর ডাক দিয়া বলে, নবী গো, আপনার সাহাবী দিয়ে অনেকক্ষণ হয়েছে বাজারে গেছে, এই সাহাবী দিয়ে আর ফিরে আসতেছে না, কারণটা কি? এই কথা বলার পরে হঠাৎ করে খবর হয়ে গেল ওই সাদ সালামি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, চল যুদ্ধের ময়দানে গিয়ে দেখি আমার সাদ সালামির খবরটা কি। এবার আমার নবী দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গিয়েছে, ওই যুদ্ধের ময়দানে গিয়ে সাদ সালামিরে তালাশ করতেছে, কিন্তু সাদ সালামিরে খুঁজে পাওয়া যায় না। কিন্তু হঠাৎ করিয়া আমার নবী সাদ সালামির লাশটা মাটির মধ্যে পড়তে দেখেছেন। এমন ভাবে শুয়ে রইছে, মাথার হেলমেটের বরাবর তীর ঢুকে গেছে, বুকের বরাবর তীর। আমার নবী ওই সাদ সালামিকে যাইয়া জিন্দা পাই না। ওই সাদ সালামি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে দিনের জন্য নবীর জন্য শহীদ হইয়া গেছে। এই জন্য আমার নবী সাদ সালামের দিকে চোখের পানি ধইরা রাখতে পারে নাই। সুন্নাতি নই শুধু মজলুম সহায়
শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। দুর্দিনেও তার পাশে থাকো কি, আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এ বন্ধুরি, আমার নবী সাত সালামির আনন্দের চেহারাটা জবান চোখ মুবারকের মধ্যে বেশি উঠতেছে। আমার নবী তাকায়া দেখতেছেন সালামির অল বডিটা রক্তে লাল হয়ে গেছে। যে লাল বেনারসি শাড়ি পরিবারের গায়ের মধ্যে লাগাইতো, যেন ওই একটা রঙিন কাপড় যেন সাত সালামের গায়ে লেগে গেছে, রক্তের লালের লাল হয়ে গেছে। আমার নবী দেইকা চোখের পানি ফালাইয়া কান্দে গো। আমার নবী যার জন্য মহব্বতে চোখের পানি ফালাই, ওই লোকটার দাম কম না বেশি? এবার আমার নবী উপর দিকে তাকাইছে, চোখের পানি ফালাইয়া তিনি উপরে তাকাইছি, উপরে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আর আমার নবী নিচের দিকে তাকাইছি, আমার নবী প্রথম দয়া তাকাইয়া মনটা খারাপ, উপর দিকটা তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, আবার নিচের দিকে তাকাইয়া আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। এবার অন্যান্য সাহাবীরা নবীরে ডাক দিয়া বলে, নবী গো, সাত সালামের লাশটা দেখার পরে আপনার চিন্তা চিত্র আমি দেখেছি। এক নম্বর চিত্র হলো আপনি দেখে মনটা খারাপ করে রাখলেন, দ্বিতীয়বার আপনি আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদলেন, আবার সাত সালামের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি কেন হাসি দিলেন, কারণটা কি? আপনারা জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, যত জবান আছে জুড়ে আল্লাহকে ডাক দিবেন, ডাক দিয়া বলে, সাহাবীরাইরি ও সাহাবী, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনিব তোমরা তাহা শুনো না। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহ করে আল্লাহু আকবার বলেন না? আরো জোরে কর না, ইয়া রাসূলুল্লাহ কর না। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে মানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার
তোমায় বাইরে মাইক দিছে তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মোদের বাড়ের তরি তুমি মোদের এ তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে কোন আল্লাহু আকবার আমার যুবক ভাইরা রে ও করইতলার 2 দিন বিবি তাফসীরুল কুরআন মাহফিলের বন্ধুরা আমার নবীর মহব্বতের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম আমার নবী কয় আসহাবী কান্নুজুম আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য বড় কষ্ট লাগে আমাদের কাছে যেই সাহাবীরা নবীর জন্য হাসতে হাসতে জীবন দিল যেই সাহাবীরা করুণ মুহূর্তে দিনের পতাকাটাকে পাহারা দিয়ে রাখলো আমার সমাজে অনেকে আছে সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করে অথচ আমার নবী বলছেন লা তাসুব্বু আসহাবি আমার সাহাবীরে গালাগালি করা যাবে না সাহাবারা যেহেতু মানুষ তাদের ভুল হতে পারে ভুল ধরার দায়িত্ব তোমার আমার নয় এই জন্য সাহাবীকে গালি দেওয়া যাবে না বুঝতে পেরেছেন আপনারা এই জন্য বহুত আমার নবী আপনার নবী জিহাদের ময়দানে 3টা চিত্র দেখালেন 1 নম্বর সাদ সালামের চেহারা দিকে তাকায়া নবী মনটা খারাপ করলেন 2 নম্বর চোখের পানি ফালায়া ফালায়া তিনি কান্না করলেন এর কইছি কি মাইকের সাউন্ড আছে না সাউন্ড ঠিক আছে নি সাউন্ড কি বন্ধ গোড়াই সিগিল লেগে যাক অসুবিধা নাই এমনি আউট সমস্যা নাই তো তাহলে দুরূদ শরীফ পড়ে মনটা ঠান্ডা করেন আল্লাহুম্মা সাল্লি সিফার মধ্যে হইতে ওয়াজ করুন যা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 বলো আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর 10 মিনিট সময় আমার দিয়া দেন, তবে একটা কথা বলি, নবীর জন্য জীবন দিলে দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য সাত সাল আমি প্রমাণ করে দিয়ে গেছি, যিনি আমার কবরের আপন হবে, যিনি আমার হাসরের আপন হবে, তার প্রেমে জীবন দিলে লাভ আছে। এই দুনিয়ার কেউ আমার কবরের আপন হবে না। কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নিচের দিকে তাকায়া মনটা খারাপ। কয় আমার সাত সালামি যে আমার এত ভালোবাসি, আমার সাত সালামি আমার এত ভালোবাসি, এই ভালোবাসার কারণে আমার ভালোবাসার মানুষটা কেমনে আমার জন্য দিনের জন্য হাসতে হাসতে জীবনটা দিয়া দিছি, আমি এই জন্য আমার মনটা কাঁদতেছি। আপনি আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফালায় কাঁদলেন, কারণ কি? কয় আমি কেঁদেছি এই জন্য আমার সাত সালামি আমার এত ভালোবাসে, আমার আল্লাহর এত ভালোবাসে, দিন রিয়াল ভালোবাসে, কেমনে এমন ভাবে একটা যোদ্ধা দুনিয়া থেকে চলে গেল। আর আমি নিচের দিকে তাকাইয়া উপরে যখন তাকাইছি, আমি আর চোখটা রাখতে পারি নাই নিচের দিকে কইরা। আমি কেন মুস্কি হাসি দিছি জাননি? আমি আসমানে যখন তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম জান্নাতের 8টা দরজা আমার সাত সালামির জন্য আল্লাহ খুলে দিছে। ওই 8টা জান্নাতের ভিতরে অনেকগুলো হুর আছে, এই হুরগুলো আমার সাত সালামিরে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে।